আসসালামু আলাইকুম। আমি সাকিব ইসলাম। সবাইকে স্বাগতম আমাদের লেকচার 6 পিএইচপি টিউটোরিয়ালে। আজকে আমরা বোঝার চেষ্টা করব ডিসিশন মেকিং। আমাদের পিএইচপি প্রোগ্রামে ডিসিশন মেকিং বিষয়টা কি? তার আগে আমরা একটু জেনে নেই যে আসলে ডিসিশন মেকিং বিষয়টা কি? ডিসিশন মেকিং ব্যাপারটা হচ্ছে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা। ওকে? ডিসিশন মেকিং এর বাংলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সো সিদ্ধান্ত গ্রহণ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিনিয়ত কিন্তু আমরা নিচ্ছি। আমি যদি সহজভাবে একটু বুঝাতে চাই তাহলে ব্যাপারটা এমন হয় যে ধরুন কোনো একটা জায়গায় একজন ব্যক্তি সে বলল যে তার নাম হচ্ছে তার ফার্স্ট নেম হচ্ছে সাকিব, লাস্ট নেম হচ্ছে ইসলাম আর তার ন্যাশনাল আইডি হচ্ছে 1 2 3 4 5 6 7। ওকে? সো যখন একটা ব্যক্তির ফার্স্ট নেম সাকিব, লাস্ট নেম ইসলাম এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 হবে তখনই সে হচ্ছে ভ্যালিড সাকিব। যদি কারোর নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম কিংবা ন্যাশনাল আইডি নাম্বারে যদি কোনো ভুল থাকে তাহলে সে হচ্ছে ইনভ্যালিড। ওকে? সো তখন কিন্তু কি হচ্ছে একজন ব্যক্তি বা একটা অর্গানাইজেশন সিদ্ধান্ত গ্রহণ করছে যে রিয়েল সাকিবকে। ওকে? সো দিস ইজ অল অ্যাবাউট ডিসিশন মেকিং। তো আমরা যখন পিএইচপিতে ডিসিশন মেকিং নিয়ে কাজ করতে যাব তখন আমরা 3 ধরনের স্টেটমেন্ট পাবো। ওকে? তো প্রথম যেই স্টেটমেন্টটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ইফ, দেন সেকেন্ড আমরা যেটা ইউজ করতে পারি দ্যাট ইজ হচ্ছে এলস ইফ। ওকে? দেন আমরা থার্ড আরেকটা স্টেটমেন্ট ইউজ করতে পারি যাকে আমরা বলছি সুইচ। ওকে? সো আমরা পিএইচপিতে 3 ধরনের স্টেটমেন্ট ইউজ করতে পারি সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেড কোনো কাজ করার জন্য। তো প্রথম হচ্ছে ইফ, সেকেন্ড হচ্ছে এলস ইফ অথবা সুইচ। সো আমাদের প্রোগ্রামে যখন যেই স্টেটমেন্টটা আমাদের প্রয়োজন হবে আমরা সেটা ইউজ করতে পারি কিংবা আমাদের যদি এমন কোনো একটা প্রোগ্রাম করতে হয় যেখানে হয়তো 3টাই দরকার হচ্ছে তখন আমরা 3টাই ইউজ করতে পারি, নো প্রবলেম। আসলে এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট বা আপনি এক্স্যাক্টলি কী করতে চাচ্ছেন বা কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছেন সেটার উপরে। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাই। আমরা সরাসরি এখন পিএইচপিতে আমরা ডিসিশন মেকিংয়ের কোড লিখব। আমরা কিছু ছোট ছোট উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব ডিসিশন মেকিং বিষয়টা। ওকে, আমি পিএইচপি ওপেনিং ট্যাগ দিলাম। দিস ইজ মাই এন্ড ট্যাগ। আবারও বলছি যে আমাদের পিএইচপিতে কোনো স্টেটমেন্ট লিখতে গেলে অবশ্যই আমাদের ওপেনিং ট্যাগ এবং এন্ড ট্যাগের মাঝখানে যে জায়গাটা থাকবে ইন বিটুইন ওপেনিং ট্যাগ অ্যান্ড এন্ড ট্যাগ আমরা আমাদের যে কোনো ধরনের স্টেটমেন্ট আমরা রান করাতে পারি, পিএইচপি কোড আমরা রান করতে পারি। ওকে? সো আমরা ধরে নিই আমরা একটা ভ্যারিয়েবল, আমরা তো সবাই জানি না আমরা ভ্যালু কিভাবে, লাস্ট লেকচারে কিন্তু আমরা শিখেছি যে কিভাবে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ধরে নিই ভ্যারিয়েবলটা হচ্ছে, ভ্যারিয়েবলের নাম হচ্ছে অ্যাপল, APPLE। ওকে, অ্যাপল। ওকে, অলরাইট, আমরা একটা কাজ করি, আমরা ভেরিয়েবলের নাম দেই ফ্রুট। ফ্রুট। ওকে, আমরা ভেরিয়েবলের নাম দিলাম ফ্রুট। ওকে, সো আমরা ফ্রুট ভেরিয়েবলের ভিতরে রাখলাম অ্যাপল। ওকে, এখন আমরা যদি ধরি যে আমরা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু নিলাম। ওকে, এখন একটা ইফ স্টেটমেন্ট আমরা লিখব। প্রথম আমরা দেখেছিলাম যে ইফ স্টেটমেন্ট আছে। ওকে, সো আমরা ইফ দিব। ইফ দেওয়ার পর আমরা ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট আমরা ছোটোবেলায় আমরা পড়েছি, তাই না? ফার্স্ট ব্র্যাকেট এইভাবে লিখে, রাইট? সো এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু থাকবে কি আমার সেই কন্ডিশনটা। ওকে, ইফ আমি যদি সহজ ভাষায় বলি ইফ হচ্ছে যদি, এবং এখানে যদি আমি লিখি যে যদি ফ্রুট ইকুয়াল অ্যাপল হয়, মানে ফ্রুট ফলটা যদি আপেল হয় তখন কি হবে। সো আমি যদি সহজে লিখতে চাই তো প্রথমে আমি কি করলাম, আমি আমার ভ্যারিয়েবলটা নিলাম যে ইফ ফ্রুট, এ ফর ওকে, ইফ
fruit equal apple, A-P-P-L-E, apple, যদি fruit apple হয় তখন আমরা কি এক্সিকিউট করাবো, যেটা আমরা ডিসপ্লে করাইতে চাবো, মানে ব্রাউজারে যেটা ডিসপ্লে করব সেটা আমরা আগেই জেনেছি যে আমরা ইকো দেন আমরা এখানে লিখব apple have 60 calories. Okay, so else, ওকে আমরা এটা আগে দেখি। যদি, দ্যাট মিনস আমরা কি লিখলাম, যদি ফ্রুট ইকুয়াল অ্যাপল হয় তাহলে আমাকে প্রিন্ট করবে কি, আমার ব্রাউজার প্রিন্ট করবে অ্যাপল হ্যাভ 60 ক্যালোরিজ। যদি ফ্রুট অ্যাপল না হয়ে অন্য কিছু হয় তখন কি দেখাবে, তখন সেটার জন্য আমরা লিখবো এলস অথবা। ওকে, এলস আমার ব্রাউজারে কি প্রিন্ট করবে, ধরুন আমার ব্রাউজারে প্রিন্ট করবে হচ্ছে fruit name not in list. ওকে, সো যদি অ্যাপল ছাড়া অন্য কেউ কোনো ভ্যারিয়েবল দিয়ে থাকে তখন সে দেখাবে যে ফ্রুট নেম নট ইন লিস্ট। ওকে, সো আমরা একটু রান করাই, আমরা রান করে দেখি। আমরা এই স্টেটমেন্টটাকে আমরা আমাদের ব্রাউজারে রিলোড করছি। ওকে, কি দেখাচ্ছে, অ্যাপল হ্যাভ 60 ক্যালোরিজ। দ্যাট মিনস হচ্ছে কি, এখানে সিদ্ধান্ত নিচ্ছে, ধরুন এখানে অ্যাপল না হয়ে যদি অরেঞ্জ হতো তখন কি হতো। ওকে, কি দেখালো, ফ্রুট নেম নট ইন লিস্ট, মানে অরেঞ্জ নামের কোনো ফ্রুট আমার লিস্টে নেই। সো দিস ইজ অল অ্যাবাউট ডিসিশন মেকিং। আমরা ইফ এবং এলস ইউজ করে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারছি, তাই না? সো এখন এখানে আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এতদিন হয়তো দেখেছি যে একটা ইকুয়াল, কিন্তু আমি এখানে দুইটা ইকুয়াল দিলাম। সো হোয়াট ডাজ ইট মিন, যে আমি কেন এই দুইটা ইকুয়াল আমি দিলাম। ওকে, সো আমরা একটু জেনে নিই যে ইকুয়াল এবং ডাবল ইকুয়ালের ভিতরে পার্থক্যটা কি। যখন আমরা শুধু ইকুয়াল দিচ্ছি, ওকে, যখন আমরা শুধু ইকুয়াল দিচ্ছি তখন তাকে আমরা বলছি সাইমন অপারেটর, মানে এর লেফট সাইড এবং রাইট সাইডে যা আছে দ্যাট ইজ অল ইকুইভ্যালেন্ট। ওকে, আর আমরা যদি দুইটা ইকুয়াল সাইন দেই, মানে আমরা যদি ডাবল ইকুয়াল সাইন দেই তখন যেটা হবে সেটা হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর হচ্ছে যখন আমরা একটা ভ্যালু ধরে নিলাম 1 ইকুয়াল 2 ফর এক্সাম্পল। সো আমরা বুঝতে পারছি যে 1 এবং 2 এদের ভ্যালু ডিফারেন্স, রাইট? তার মানে আমার লেফট সাইডের ভ্যালু এবং রাইট সাইডের ভ্যালু ইকুয়াল না। সো আমরা যখন ডাবল ইকুয়াল ইউজ করব তখন সে তার ভ্যালু কম্পেয়ার করবে, পিএইচপি ভ্যালুটাকে মেজার করবে যে আমার লেফট সাইডের ভ্যালু এবং রাইট সাইডের ভ্যালু ইকুয়াল কিনা। ওকে, সো আমরা যদি এই চেকটা করতে চাই, সো আসুন আমরা ইফ এলস দিয়ে এই চেকটা একটু করে দেখি। ওকে, ধরুন আমরা লিখলাম ইফ 1 ইকুয়াল 1, যদি 1 ইকুয়াল 1 হয় ইকো ট্রু। ওকে, এলস কি দেখাবে, ফলস। ওকে, এলস ইকো করবে হচ্ছে ফলস। ওকে, আমরা একটু দেখি, যদি 1 ইকুয়াল 1 হয় তাহলে কি হয়। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি কি ট্রু। যদি এখন আমরা 1 ইকুয়াল 2 দেই
1 ইকুয়াল 2 দেই তখন কি হবে ফলস দ্যাট মিনস হচ্ছে this is the difference between Simon operator and comparison operator okay so আমরা আরেকটা অপারেটর একটু জেনে নেই সেটা হচ্ছে ধরুন আমার এখানে আছে আমি ধরে নিলাম যে ফ্রুট ইকুয়াল অরেঞ্জ ভ্যারিয়েবল আছে ওকে সো এখন আমরা আরেকটু দেখে নিই যে হোয়াট ডাজ ইট মিন দ্য ট্রিপল ইকুয়াল আমরা সিঙ্গেল ইকুয়াল সম্পর্কে জানলাম ডাবল ইকুয়াল সম্পর্কে জানলাম এইবার আমরা ট্রিপল ইকুয়াল সম্পর্কে জানি আমি এখন ধরুন ফ্রুট ইকুয়াল আমি দিলাম হচ্ছে 60 ওকে আমি ফ্রুট হিসেবে আমি দিলাম হচ্ছে 60 ধরুন ভ্যারিয়েবল হিসেবে যদি এখানে 60 হয় মানে ফ্রুট ইকুয়াল 60 হয় তখন সে ডিসপ্লে করবে হচ্ছে অ্যাপল হ্যাভ 60 ক্যালোরিজ ওকে সো আমি ডাবল ইকুয়াল দিয়ে দেখে নিই যদি ব্যাপারটা এমন হয় তখন কি হবে ওকে ডাবল ইকুয়াল দিয়ে আমি কি হচ্ছে অ্যাপল হ্যাভ 60 ক্যালোরিজ দেখাচ্ছে রাইট এখন আমরা এই ফ্রুটের যে 60 আছে এটাকে আমি এতক্ষণ আমার স্ট্রিং ছিল এখন আমি এটাকে ইন্টিজার করে দিচ্ছি ওকে ইন্টিজার করে আমি ডাবল ইকুয়ালের মাধ্যমে আমি এক্সিকিউট করানোর চেষ্টা করি কোড দেখছি যে আমার এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি তাই না তার মানে সে কি করছে ভ্যালু যখন আমি ডাবল ইকুয়াল দিচ্ছি তখন এটা কিন্তু একটা ইন্টিজার ভ্যালু রাইট আর এটা হচ্ছে কি যেহেতু ডাবল কোট সিঙ্গেল কোটের ভিতরে আমরা রেখেছি সো এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু তাই না কিন্তু প্রোগ্রাম কিন্তু সেটা যখন আমি ডাবল ইকুয়াল দিচ্ছি তখন কিন্তু প্রোগ্রাম সেটা বুঝতে পারছে না এখন আমি যদি ট্রিপল ইকুয়াল দিই ওকে এখন আমরা ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা রান করলে কি হচ্ছে ও কি আসলো ফ্রুট নেম নট ইন লিস্ট কেন সে চিনতে পারেনি ফ্রুট লিস্ট এই নামের কোনো ফ্রুট আমার ভ্যারিয়েবলের ভিতরে নেই কারণ ট্রিপল ইকুয়াল মানে এটাও এক ধরনের কম্প্যারিজন অপারেটর বাট এখানে সে শুধুমাত্র ভ্যালু কম্পেয়ার করবে যেমন ডাবল ইকুয়ালে সে ভ্যালু কম্পেয়ার করতো আর এখানে সে শুধু ভ্যালু কম্পেয়ার করবে না সাথে সে ভ্যালু টাইপ কম্পেয়ার করবে লাইক আমি এখানে ডিক্লেয়ার করেছি স্ট্রিং ওকে এখানে আমি বলছি স্ট্রিং আর এখানে দিয়েছি ইন্টিজার সো সে সেইটাও চেক আপ করেছে সো আমি যদি এটাকে স্ট্রিং করে দিই তখন কি হবে দেখেন তখন আমরা দেখতে পাচ্ছি অ্যাপল হ্যাভ 60 ক্যালোরিজ সো আমরা যেটা আমরা বুঝতে পারলাম যে সিঙ্গেল ইকুয়াল ওকে এটাকে আমরা বলছি কি সাইমন্ড অপারেটর ওকে যখন আমরা ডাবল ইকুয়াল দিব ওকে ডাবল ইকুয়াল তখন এটা হচ্ছে কি কম্প্যারিজন অপারেটর মানে হচ্ছে সে শুধু আপনার ভ্যালুটাকে কাউন্ট করবে ভ্যালু টাইপ না মানে এটা কি ইন্টিজার স্ট্রিং আর ডাবল এটা সে জাজ করবে না বাট যখন আমরা ট্রিপল ইকুয়াল ইউজ করব আমাদের কোনো স্টেটমেন্টে বা কোনো এক্সপ্রেশন আমরা যখন ট্রিপল অপারেটর হিসেবে ইউজ করব দ্যাট মিনস হচ্ছে সে শুধু ভ্যালু টাইপ না সে শুধু ভ্যালু না সে ভ্যালুর টাইপটাও কম্পেয়ার করবে সো এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে অনেক সময় আমাদের প্রোগ্রামে এই ছোট ছোট ব্যাপারগুলো আমাদের খুব সিরিয়াসলি আপনারা যারা আছেন নোট করে রাখবেন কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাব তখন এই ছোট ছোট বিষয়গুলো অনেক বেশ ভালো একটা গুরুত্ব করবে রোল প্লে করবে ওকে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ